নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 থেকে ভূগোলের 8 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সংযুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 280 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। বিভাগ কয়ের একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 বায়ুমণ্ডলের যে স্তরে নৈশদ্যুতি মেঘ দেখা যায়? অপশান কয়ে মেসোস্ফিয়ার। 1.2 অ্যালবিডো সর্বাধিক হয়? অপশান ক্ষয়ে তুষার ক্ষেত্রে। 1.3 বায়ু প্রবাহের গতিবেগ পরিমাপ করা হয় যে যন্ত্রের দ্বারা? অপশান গয়ে অ্যানিমোমিটার। 1.4 কালাহারি মরুভূমি সৃষ্টিতে যে সমুদ্র স্রোতের প্রভাব রয়েছে? অপশান ঘয়ে বেঙ্গুয়েলা স্রোত। 1.5 পৃথিবীর মুখ্য জোয়ার এলাকায় প্রতিপাত স্থানে সংঘটিত জোয়ার যে নামে পরিচিত? অপশান কয়ে গৌণ জোয়ার। 1.6 পিঙ্ক বোল ওয়ার্ম পোকা যে ফসলের সঙ্গে সম্পর্কযুক্ত? অপশান ক্ষয়ে কার্পাস। 1.7 উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় যে শহরকে? অপশান গয়ে কানপুর। 1.8 উত্তর পশ্চিম করিডর এবং উত্তর দক্ষিণ করিডর মিলিত হয়েছে যে শহরে? অপশান ঘয়ে ঝাঁসি। তারপরে রয়েছে বিভাগ ক্ষয়ের 2.2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলিখো। প্রথমে রয়েছে ফ্রান্সের রোন নদী উপত্যকায় বোরা বায়ু প্রবাহিত হয়? অশুদ্ধ। মিস্ট্রাল বায়ু প্রবাহিত হয়। 2 নম্বরে পেরিজি ও সিজিগি অবস্থানের সম্মিলিত প্রভাবে প্রক্সিজিয়ান জোয়ার সৃষ্টি হয়? শুদ্ধ। 3 নম্বরে উত্তর গোলার্ধে বায়ুচাপ কফির সংখ্যা বেশি? শুদ্ধ। 4 নম্বরে কফির ফলন মাত্রা দেশের মধ্যে সর্বাধিক অন্ধ্রপ্রদেশ? অশুদ্ধ, কর্ণাটকে সর্বাধিক। তারপরে 2.2 থেকে উপযুক্ত শব্দ বেশি শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে বায়ুচাপের ঢাল ড্যাশ এককে পরিমাপ করা হয়? মিলিবার এককে। 2 নম্বরে ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত ড্যাশ শহর? বেঙ্গালুরু শহর। 3 নম্বরে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনগণিত ড্যাশ জন বর্গ পার বর্গ কিমি? 382 জন পার বর্গ কিমি। তারপরে রয়েছে 2.3 থেকে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। মেট্রো রেল, কলকাতার জীবনরেখা, মাদাগাস্কার স্রোত, ভারত মহাসাগর, ঘূর্ণবাতের চক্ষু, ক্রান্তীয় ঘূর্ণবাত। বিভাগ গয়ের 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে হচ্ছে 3.1 বায়ুচাপ কক্ষ কাকে বলে? উত্তরটি দেখো, বায়ুচাপ কক্ষ কাকে বলে? রায়ান মার্টিনের সহায়ক ওই থেকে প্রশ্ন উত্তর করে দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ফেরেলের সূত্র কি? উত্তরটি লক্ষ্য করো, ফেরেলের সূত্র এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.2 বান ডাকা কি? উত্তরটি দেখো, বান ডাকা কি? সংজ্ঞাটা লিখবে। অনুকূল অবস্থা 2 পয়েন্ট দেবে। সৃষ্টিটা লিখবে, দিয়ে উদাহরণটা দেবে, অর্থাৎ এতটা পর্যন্ত লিখবে। অথবা তো রয়েছে সিজিগি কি? লক্ষ্য কর সিজিগি কি, এখান থেকে শুরু করবে। সময়কালটা দিবে আর শ্রেণীবিভাগ দিবে, সংযোগ অবস্থান এবং প্রতিযোগ অবস্থান। 3.3 ক্রান্তীয় অঞ্চলে তৃষ্ণার্ত ফসল কাকে এবং কেন বলা হয়? কাকে বলা হচ্ছে? ধানকে বলা হয়। কেন বলা হয়? উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে সংযোজন ভিত্তিক শিল্প কাকে এবং কেন বলা হয়?
এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.4 জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। অথবা রজ্জুপথের দুটি ব্যবহার লেখো। উত্তরটি দেখো, রজ্জুপথের ব্যবহার। 5টি ব্যবহার দেখালাম, যে কোনো দুটি লিখবে। 4 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4.1 উচ্চস্থান শীতল হয় কেন? উত্তরটি দেখো, পরপর দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বায়ুমণ্ডলের ওজোন স্তর হ্রাসের প্রভাব লেখো। তোমরা যে কোনো 3টি পয়েন্ট লিখবে। আমি যতগুলো পয়েন্ট রয়েছে সবগুলো দেখছি, কিন্তু তোমরা যে কোনো 3টি পয়েন্ট লিখবে। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত রয়েছে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 4.2 দাগে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন? উত্তরটি তোমরা দেখো, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে জোয়ার ভাটার যে কোনো 3টি প্রভাব লেখো। উত্তরটি দেখো, জোয়ার ভাটার যে কোনো 3টি প্রভাব লিখবে। আমি দেখিয়ে দিচ্ছি, 4-5টা পয়েন্ট দেখিয়ে দিচ্ছি, 4-5টা প্রভাব। বিভাগ 5 দাগে 5.1 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে চিত্রসহ শৈলতকে বৃষ্টিপাত সম্পর্কে লেখো। উত্তরটি দেখো তোমরা। আচ্ছা, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, এই যে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করবে। এবার শৈলতকে বৃষ্টিপাত দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা, দেখাচ্ছি। এই যে শৈলতকে বৃষ্টিপাত এখান থেকে শুরু করবে, এই ছবিটা আঁকবে, দিয়ে উদাহরণ অর্থাৎ এতটা পর্যন্ত লিখবে, দেখাচ্ছি। এই যে সৃষ্টি হয়েছে, অঞ্চল সৃষ্টি হয়েছে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে সমুদ্র স্রোত সৃষ্টির যে কোনো 5টি কারণ লেখো। আমি তোমাদের লিখে দিচ্ছি প্রথম কারণগুলি, তোমরা লিখে নেবে পরপর। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। সবগুলো কারণ দেখাচ্ছি, তোমরা 5টি কারণ লিখে নেবে এর মধ্যে। এতটা পর্যন্ত রয়েছে। 5.2 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বন শিল্পের উন্নতির কারণগুলি লেখো। উত্তরগুলো কিন্তু আমি তোমাদের রায়ার মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 2 নম্বরে রয়েছে ভারতের অসম জনসংখ্যা বন্টনের যে কোনো 5টি কারণ লেখো। উত্তরটি তোমরা দেখো, দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।